আবারও বিক্ষোভ দেখানো হলো তিরাট পঞ্চায়েত প্রধান অফিসে। এলাকার পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। একাধিক দাবি দাওয়া নিয়ে, যেমন পঞ্চায়েতের পরিষেবা, যেমন শ্মশানে সপ্তাহ করা যে সার্টিফিকেট পাওয়ার কথা, সেই সার্টিফিকেটের জন্য বারংবার দ্বারস্থ হতে হয় এই পঞ্চায়েত অফিসে। তাছাড়াও এই পঞ্চায়েত অফিস নির্দিষ্ট সময়ে কখনোই খোলা হয় না। এমনই বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষরা, এবং এই বিক্ষোভে সামিল হয়েছেন পঞ্চায়েত সদস্য ছাড়াও জেলার সভাপতি সহ এলাকার মানুষেরা। আমাদের বিক্ষোভ এটাই যে আমাদের যে সাধারণ নাগরিক আছে তাদেরকে অনেক হ্যারাসমেন্ট করা হচ্ছে। বারবার আসছি কিন্তু কাজ হচ্ছে না। আমরা কালকেও এসেছিলাম, এই জন্য আমরা আজকেও এসেছি। সব সময় কি প্রধান ও একটা রেসিডেন্ট দিতে পারে না। যখনই আসে, আজকে প্রথমবার হলো যে 10:30টায় গেট খোলা হয়েছে, না হলে কোনো দিন এই পঞ্চায়েত 10:30টা গেট খোলে না। 12টা 12:30 ওরা আসবে, সাধারণ মানুষ বসে থাকবে 12টা পর্যন্ত। 10টা থেকে বসে থাকবে 12:30 তক আসবে, একটা হয়ে যায়। তো এটা কেমন প্রধান? ও নিজে একটা বাড়িতে কোনো কিছু এমার্জেন্সি যদি রেসিডেন্ট ইনকাম চায়, তাও বাড়িতে পাওয়া যাবে না, ও বাড়িতে রাখে না। কেন এমনি মানুষের হয়রান কেন? আমরা ওটার জন্য বিক্ষোভ আমাদের। আপনারা কি চাইছেন? আমরা চাই যাতে সাধারণ মানুষ যেন হেনস্থা না হয়। ওনারা যেমন আসে ওদের কাজ হয়, ওদেরকে যেমন ঘুরিয়ে দেওয়া না হয়। আমরা এটাই চাই। কি সব কাজ নিয়ে আপনারা এখান থেকে ফিরে যেতে? আমরা যেমন রেসিডেন্ট অনেকবার হয়েছে, রেসিডেন্ট পাওয়া যায় না। অনেকবার হয়েছে ইনকাম। কালকে যেমন ইলেকশন কবে হয়েছে? 13ই মে আমরা ঠিক আছে, 13ই মে ছুটি আছে, আমরা মানলাম। 14 মে ছুটি। তো আপনারা নোটিশ বোর্ড টাঙ্গান কি এখানে না পঞ্চায়েত আজকে বন্ধ থাকবে? সাধারণ লোক আসছে ফিরে যাচ্ছে, ওটা এবার কেমন বলুন? ওরা আসছে, কালকেও আমরা কয়েকজন এসেছিল বার্মিং সার্টিফিকেট জন্য, তাদেরকে দেওয়া হয়নি। কেন দেওয়া হবে না? কি জন্য? ওখানে তো সিগনেচার আছে, আমরা পোস্টমর্টম রিপোর্ট তো এনেছি, তা আমাদেরকে মানেনি আমাদের প্রধান। আজকে বলছে আজকে ইনকোয়ারি করবে। ইনকোয়ারির জন্যই আমি এদেরকে সবাইকে এনেছি। আমার নাম সুশান্তি হাসদা, আমি তিরাট গ্রাম পঞ্চায়েতের সাধারণ একটা মেম্বার। আমার সংসদ নম্বর হচ্ছে 6-7। আমি তৃণমূল কংগ্রেস। আপনি দেখতে পারবেন যে মেয়েটাও এসেছে, যার হাজবেন্ড মারা গেছে, ও মেয়েটাও আসবে। দেখুন, আমি হচ্ছি এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য। আমি তিরাট থেকেই জনপ্রতিনিধি ছিলাম আগের বারে। এই কেসটা 2023-এ রেল পারাপার করার সময় ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়, জেলা হসপিটালে তাকে ভর্তি করা হয়। আমার চোখের সামনে এখানে দেখছেন কাগজ, যে কাগজে ওকে রেফার করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ। অ্যাম্বুলেন্সে চাপাবার সঙ্গে সঙ্গে ছেলেটি মারা যায়, তার পোস্টমর্টম হয়। তারপর থেকে মেয়ে দিশাহারা থাকা অবস্থায় তার বডি চালান হারিয়ে না, মিসপ্লেস হয়, পায় না। আমাদের কাছে আসে, আমরা প্রধানের কাছে দ্বারস্থ হই, আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি। নিয়ম অনুসারে আমার পঞ্চায়েত সদস্য সাইন করে, এবং জেলা পরিষদ অলসোদার সদস্য আমি প্রধানের সামনে সাইন করি স্বরূপ ব্যানার্জি নামে, যে দাদা আমরা জানি এই কেসটা দামোদর নদীতে জ্বালানো হয়েছে, তোমাকে ডেথ রেজিস্ট্রেশন দিতে বলছি না। কারণ কি, ছেলেটার সাক্ষী আছে কোর্টে। পুলিশের আয়ো স্বরূপবাবু বারবার ওনার বাড়ি পৌঁছাচ্ছে। এবার যখন বাড়ি পৌঁছাচ্ছে, আমাদের কাছে আসছে, আমরা স্বরূপবাবুকে বললাম যে পঞ্চায়েত এখন বন্ধ আছে দাদা, কটা দিন দাঁড়ান, পঞ্চায়েত বার্নিংটা দিলে আপনার কাছে জমা করব। প্রধান 1টার সময় পঞ্চায়েত অফিস বন্ধ পায়, এরা কেউ বিডিওকে জানায়, প্রধানকে খুলতে হয়, এদের সামনে কোড আনকোড, এবং আমাদের কাছে তার রেকর্ডিংও আছে। উনি বলেছেন কেন বিডিওকে ফোন করেছো তোমরা? পেপার দেখে বলেছে এটা হবে না, চলে গেল। তারপর আমাকে খবর দেয়, আমি আবার বিকালে আসি। আমি আসি এখানে 3:30 থেকে 4:30 পর্যন্ত এখানে অপেক্ষা করি প্রধান সাহেবের জন্য, আমাদের সম্মানীয় প্রধান সাহেবের জন্য আমি বসে থাকি, যে প্রধান আসবে, আমি আমার কাজ করি যাব। প্রধানকে আমি বললামও যে দেখুন, এটা আমরা একটা ক্রিমেশন সার্টিফিকেট চাইছি, বার্নিং সার্টিফিকেট চাইছি, যেখানে আমি সাইন করছি, আমার মেম্বার সাইন করছে, আরও 5 জন সাইন করেছে। প্রধান বলল না, আমাদের সিস্টেম আছে, আমাদের সিস্টেমে এটা ইনকোয়ারি হবে 10:30। আমি তিরাট পঞ্চায়েতের প্রধানকে জানাই, এছাড়াও অনেক বুড়ি আছে যাদেরকে এমনিভাবে বার্নিং দেওয়া হয়। ওখানে স্টাফ বসে আছে, জিজ্ঞেস করুন না কতগুলো ইনকোয়ারি করে বার্নিংয়ের জন্য, কতগুলো ইনকোয়ারি করে। আমরা তাতে রাজি হই, এবং এত যে মহিলা দেখছেন, এত যে মানুষ দেখছেন, এরা আমার ডাকে আসেনি, এরা এই ভদ্র মহিলার ডাকে, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, এর ডাকে এরা সব এসছে এর পাশে দাঁড়াতে, যে এর পরীক্ষার দিনে প্রধান ইনকোয়ারির ডেট দিয়ে দিয়েছে 10:30টায়, এবং এরা সব এসছে এর পাশে, যে ভাই আমরাও দেখেছি, আমরাও জ্বালিয়েছি, আমরাও জানি ওটা মারা গেছে দামোদর বার্নিং ঘাটে, এবং এদের ডাকে এদেরকে তাও দেয়নি। তারপর আমাকে ফোন করে, দাদা, আমার মেম্বার সুশান্তি আমাকে ফোন করে, দাদা এরা দিচ্ছে না তিরাট পঞ্চায়েতে, এ তো তোমার পঞ্চায়েত। আমি ছুটে আসি,
এসে পরে বলি যে ভাই দাও, দেখবেন এখনই এসছে মিনু বলে একজন আছে, মিনু মুর্মু, ওই দেখুন দাঁড়িয়ে আছে, আদিবাসী ছেলেহারা, ক্যান্সার রোগে। কি করে, কোন সাহসে মেম্বার সাইন করবে, স্ট্যাম্প দেবে? তার স্ট্যাম্পটা তো প্রধান তুলে রেখেছে, কারণ মেম্বারের সাইনে এই প্রধান বিশ্বাসী নয়। মিনু মুর্মু সামনে দাঁড়িয়ে আছে। মিনুদা এইদিকে। प्रॉब्लम यहाँ पर बहुत सारा है। इनका प्रॉब्लम यहाँ पर है, सही टाइम पर आपका पंचायत ऑफिस पहला नंबर खुलता नहीं है। टाइम इन लोग का जो है 10 बजे रहता है, ये लोग 12:30 बजे से पहले यहाँ पंचायत ऑफिस खुलता नहीं है। 1:30 बजे के बाद में कोई स्टाफ नज़र नहीं आता, पहला नंबर। दूसरा नंबर, यहाँ पर रेसिडेंशियल आपको टाइम पर नहीं मिलेगा, तो आपका इनकम सर्टिफिकेट टाइम पे नहीं मिलेगा। बर्निंग सर्टिफिकेट के लिए कल से हम लोग का झमेला था। आपका इलेक्शन ख़त्म हुआ, उसके बाद में हम लोग को 5-7 दिन से बोला जा रहा है कि बर्निंग सर्टिफिकेट मिलेगा। उसका इलेक्शन जब आपका ख़त्म होने के बाद में उस दिन प्रधान से 2 दिन पहले हम लोग से बात हुआ, ठीक है, उन्होंने कल टाइम दिए थे कि आप 1:30 बजे आइएगा, 1:30 बजे आके बर्निंग सर्टिफिकेट लीजिएगा। कल हम लोग 1:30 बजे आए, यहाँ पूरा पंचायत ऑफिस ताला बंद किया हुआ था इसमें। कल उसके बाद में हम लोग लास्ट में यहाँ पर ठकाए, तो एक स्टाफ निकला, और स्टाफ निकलने के बाद में लास्ट में हम लोग वीडियो साहब को कल फ़ोन किया गया। वीडियो साहब फिर उनको फ़ोन किए। लास्ट में कल हम लोग यहाँ पर 3 घंटा घेराव करके बैठे रहे। लास्ट में प्रधान साहब आए, लास्ट में बोलते हैं किसका हम मतलब इंक्वायरी करेंगे। हम लोग का कहना हुआ इंक्वायरी आप क्या करिएगा। आज 10:30 बजे टाइम दिए थे इंक्वायरी करने के लिए, इसीलिए टोटल पाड़ा को, मेंबर को, सबको लेके हम लोग चले आए हैं कि आपको कहाँ इंक्वायरी कहाँ करने जाइएगा, पाड़ा में जाइएगा। टोटल सांसद को लेके हम लोग चले आए हैं कि आप यहाँ पर आके इंक्वायरी करिए, और करने के बाद में बर्निंग सर्टिफिकेट इशू किया। परिसेवा ठीक से नहीं मिल रहा है, यहाँ का परिसेवा ठीक से नहीं मिल रहा है। परिसेवा एकदम, पंचायत का ये जो इस बार जो गठन हुई पंचायत हुआ है, ये जो प्रधान आए हुए हैं, इनका परिसेवा एकदम ठीक नहीं मिल रहा। कोई काम नहीं हो रहा, ना ड्रेन का काम हो रहा, अदर कुछ भी काम नहीं हो रहा। यहाँ का जो सर्विस है पंचायत ऑफिस ही नहीं मिल रहा, प्लस ड्रेन नहीं है, रोड नहीं है, कुछ भी नहीं हो रहा। क्लिनिक के लिए हम लोग 2 बार इनको एप्लीकेशन दिए, अभी हम लोग का ड्रेन भी क्लिनिक नहीं हो रहा है। गाड़ी सफाई वाला जो गाड़ी जाता है, गाड़ी भी नहीं जा रहा। जो वहाँ कचरा गिरा हुआ, कचरा उठाने वाला गाड़ी नहीं जा रहा। पंचायत का इस बार जो पंचायत गठन हुआ, जो प्रधान जी आए हुए हैं, इनका परिसेवा एकदम नथिंग, मतलब 0 पॉइंट में हम लोग को मिल रहा है। आपका नाम? मेरा नाम रमेश विश्वकर्मा हुआ। সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে নাই গো, সেই জন্য আমরা এসেছি ঘেরা করতে। মানে কি প্রবলেম হচ্ছিল? ও কি যার মানে বিধবা হয়েছে, ওর স্বামীটা মরে গেছে, ওর স্বামীটা মরে গেছে, তো ছোটো পড়া বাচ্চা, তো ও মনে করে আসতে পারে না খো। তো সেই রোদে এসেছিল কালকে, তো কালকে মানে ওকে ঘুরাই দিল না খো। ওই প্রধানে। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি, ও যেমন এসেছিল বিধবা লোক, ছোটো পড়া বাচ্চা ছেড়ে দিয়ে, তো সার্টিফিকেট পেয়ে গেলে ভালো হইতো, আপনার ঘর চলে যেতে, তাহলে আমরা কেন ঝামেলা করতে আসতো। আমার নাম মন্দরা কোড়া।